হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো বন্ধুরা, সকাল সকাল এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আর প্রত্যেক দিনই আমরা লিকার চাই খাই, বাট আজকে আমার ইচ্ছা হলো তাই একটু আজকে দুধ চা বানিয়ে নিচ্ছি। তো এই দেখো, এইদিকে দেখো ফাইনালি চাটা আমি বানিয়ে ফেলেছি। এই যে আমাদের চা, দুধের চা বানিয়েছি। আর এইদিকে আয়ুষের জন্য বানিয়ে নিয়েছি, আগেই তো বললাম কমপ্লান। আর এইদিকে দেখো, এই যে সাথে নিয়ে নিয়েছি ব্রেড। আমার আজকে একটু ব্রেড দিয়ে চা খেতে ইচ্ছে হয়েছে, তো তার জন্য আনা। আর তোমাদের দাদাভাই বললো ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খেয়ে নেবে। তো চলো তোমাদের দাদাভাইকে গিয়ে দিয়ে আসি চাটা, আর আমরাও খেয়ে নিই, আর আয়ুষ ওটা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো, এই যেখানে চাটা নিয়ে নিয়েছি, এই চাটা দেবো বৌদিকে। তো বৌদি বললো আমাকে অল্প করে দিও। তো আমার রুম আর বৌদির রুম এই যে এরকম। তো চলো বৌদিকে চাটা দিয়ে আসি। এই যে ম্যাডাম এখানে ফোনে কথা বলছে দাদার সাথে, আর এই যে রান্না করবো বলে সবজি কাটছে মায়ের সাথে। সরি, হচ্ছে কই দেখো উড়ে উড়ে, দেখো কথা বলাতে এত ব্যস্ত। এই দেখো পরিষ্কার ঘরটাকে কি করছে। এই নাও খাও, হচ্ছে দেখো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। টিফিনটা করলাম, এখন আবার তুমি আমাকে দিয়ে দিচ্ছ, ব্রেড দিতে হবে না। তো এরপরে দুইজনে মিলে গল্প করতে করতে সকালবেলার চাটাও খেয়ে নিচ্ছি, আর এই দিকে আয়ুষ কমপ্লানটা খেয়ে নিচ্ছে। তো এই দিকে আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো আমি বৌদির রুমে চলে এসেছি। বৌদির ঘরে একটু এঁচড় রাখা ছিল, বললো আমাকে একটু কেটে দিতে। উনি বটি দিয়ে কাটতে পারেন না এঁচড়, তো বৌদির সাথেও একটু গল্প করতে করতে এঁচড়টা আমি কেটে দিলাম। আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই কিছুটা ব্রেড সেঁকে নিয়েছে, আর তাতে জ্যাম লাগিয়ে দিয়েছে। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট আমরা সেরে নিলাম। তো ব্রেকফাস্টটা তো এইদিকে সারা হয়ে গেল। তো দেখো এরপরে ফাইনালি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকো প্লিজ প্লিজ, কেউ ভিডিওটা স্কিপ করো না, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো তিনজনে মিলে বেরিয়ে পড়লাম, আর এটা হলো আমাদের সেই নিউ টাউনে যাওয়ার রাস্তা। তো এই রাস্তা ধরেই এখন আমরা যাচ্ছি, আর বাইরে প্রচণ্ড রোদ। তো দেখো ওড়নাটা আমি ভালো করে মাথায় চাপা দিয়ে নিচ্ছি, যেহেতু বেশি রোদ রাখলে আমার মাথায় খুব যন্ত্রণা হয়। তো দেখো ফাইনালি আমরা এসে গেছি। তো এখন এই কাকুটার সাথে তোমাদের দাদাভাই কথা বলে নিচ্ছে। আমরা এসেছি এখানে একটা জিনিস নিতে, তারই দরদাম এখানে চলছে। তো দেখো এই যে দেখতে পাচ্ছ বাতাসা, এখানে আমরা বাতাসা নিতে এসেছি। কারণ এইটা হচ্ছে ঠাকদারি, তো এইখানটায় এনারা নিজেরা বাতাসা বাড়িতেই বানায়। তো ওইখানে একটু কমেও পাবো, আর যেহেতু পরিমাণেও অনেকটা নেওয়ার ছিল, অল্প কিছু হলে মানে আশেপাশে কোনো মার্কেট থেকেই নিয়ে নিতাম। তো প্রায় 10-15 কেজির মতো আমরা বাতাসা নেব। তো তার জন্য আমরা ওই কাকুর এখানে চলে গেছি। এবার দেখো বাতাসা তো নেওয়া হলো, কিন্তু ব্যাগ নিয়ে আসতে ভুলে গেছি। এরপর এই ব্যাগের দোকানে চলে এলাম। হ্যাঁ, এর থেকে আর বড় সাইজ নেই না ব্যাগ? ওই দুটো প্যাকেট ঢুকবে এই ব্যাগের মধ্যে, ওই যে বাতাসা দুটো প্যাকেট। একটা দেখানো যাবে, দেখানো গেলে ভালো। এরপরে এই দোকান থেকে একটা বড় সাইজের ব্যাগ কিনে নিলাম। তো এই ব্যাগের মধ্যেই এবার বাতাসা দুটোর প্যাকেট ঢুকিয়ে নিয়েছি, তো ভালোভাবেই ওর মধ্যে রাখা গেছে। তো এরপর ওইখান থেকে আমরা বাড়ির দিকে চলে আসছি। আর হ্যাঁ বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করো না, এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। তো দেখো এরপর তো ওইখান থেকে আমরা চলে এলাম। তো এই যে ডিএলএফের পাশে যে নজরুল তীর্থ আছে, ওর পাশের রাস্তা ধরে আমরা সোজা চলে এলাম। তো এই দেখো একটা লস্যির দোকানে চলে এসেছি। তো এর নাম হচ্ছে রাহুল। একে আমরা অনেক দিন ধরেই চিনি। তো এর আগে একটা চায়ের দোকান ছিল, তো খুব ভালোই চা বানাতো, আর সেলও ছিল প্রচুর। তো যাই হোক, এখন ওই দোকানটা ওর কাকু চালায়। আর ও দেখো এখন এই গরমের মধ্যে একটা লস্যির দোকান লাগিয়েছে। তো একদম ঘরোয়া পদ্ধতিতে, আর ঘরোয়াভাবে ঘরে পাতা দই আর দেখো আইসগুলো ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছে। তো এই দেখো যে লস্যিটা বানাচ্ছে, তো এর মধ্যে একটুও জল দেয়নি, জাস্ট বরফ দিয়েছে, আর ঘরে পাতা যে দই সেই দই দিয়েছে, আর চিনি। আর দেখতেই পাচ্ছ প্রায় 200 থেকে 250 গ্রামের মতো দই এর মধ্যে দিয়ে দিচ্ছে। আর এই এক একটা ভাঁড় নিয়ে নিচ্ছে 40 টাকা। আর দিচ্ছে যে, তো ওর উপরে আবার না একটা দইয়ের লেয়ারও কেটে দিয়ে দিচ্ছে, বেশ মোটাভাবে পুরু রয়েছে। তো এরপর দেখো এদিকে আয়ুষ নিয়ে নিয়েছে, এদিকে তোমাদের দাদাভাইও নিয়ে নিল। এরপর আমার টেস্ট করার পালা। চলো আর দেরি না করে চুমুক লাগিয়ে দিলাম। তো সত্যি খুব সুন্দর বানিয়েছিল।
খুব মোটা অনেকটাই দই ছিল ওতে। আলু কাকা মিশা হয় নাকি এটা? আলু কাকা মিশা হয় নাকি এটা? কি বললো নেশা খায়? না, তো কি দরকার না নেশাওয়ালা জিনিস না ছাড়া? নেশা ছাড়া। ছাড়া তো বন্ধুরা, তোমরা যে কাকুটাকে দেখছো না এখানে, তো খুব একটা রসিক মানুষ ইনি। তো দেখো, আমি ভিডিও করছি বলে তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে। তো উনি এই রাস্তা দিয়ে ডেলি যাওয়া আসা করেন। তো এই লস্যি বলে জিনিসটা উনি জানেই না যে কেমন খেতে। তো সবাই খাচ্ছে দেখে, আর আমরাও খাচ্ছি দেখে উনি দোকানে চলে এলেন। বলছে আজকে আমি এটা টেস্ট করে দেখবো যে কীরকম স্বাদ। তো দেখো, আবার আমাদের কাছে জিজ্ঞাসা করছে খেলে আবার নেশা হয় না? তো আমরা বলছি না না। বলছে তাহলে খাওয়া যাক। এই রাস্তা দিয়ে যাও। হ্যাঁ, আচ্ছা, তারপর কি খাবো? খাবে হ্যাঁ। তো আমাদের এই কাকুটার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। খুব রসিক একটা মানুষ। তো উনি ভাবছে এটা মনে হয় নস্যি, যেটা মানে দিয়ে দাঁত মাজে। তো এই দিকে দেখো আয়ুষ খাচ্ছে। তো অনেকটাই ছিল ভাঁড়ের মধ্যে, তো অতটাও খেতে পাচ্ছিল না। আর এই দিকে কাকুর রিয়াকশানটা শুধু দেখো। খেয়েছে কিন্তু বলছে ওনার অত একটা ভালো লাগছে না খেতে, মোটামুটি লাগছে। তো যাই হোক, দেখো এরপর ওইটা উনি খেয়ে নিলেন। তো বলছে ওনার কাছে নাকি মোটামুটি লাগছে। যাই হোক, আমাদের কাছে তো খুব ভালো লেগেছে। এটা বলে আঙুল দিয়ে দাঁতের উপর দিয়ে মাছ। আচ্ছা। নস্যি দাঁত মাজার আবার তুমি কি মাজো? দিচ্ছে তোমাদেরকে। এরপর দেখো আমার থলে থেকে পয়সা বের করছে। তো যাই হোক, এই যে পয়সার দাম দিয়ে বা তোমাদের টাটা করে চলে গেল। আর এই দিকে দেখো রাহুল প্যাক করে দিচ্ছে ওটাকে পার্সেলভাবে, যেহেতু আয়ুষ খেতে পারিনি, ওটা রয়ে গেছে। তো ওকে ওটা দিয়ে দিল, আমরা সেটা বাড়িতে নিয়ে আসছি। তো এরপরে দেখো বাড়ির রাস্তা ধরে নিয়েছি। এতটাই রোদ, এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো দেখো ফাইনালি বাড়িতে এসে গেছি। আর রাস্তায় একটু লস্যিটা খেতে খুব মানে ক্লান্তি ভাবটা একটু গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই অবধিই ছিল। তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমাকে একটু ভালোবাসা দিও, যাতে একটু সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি আরও তোমাদের সামনে নতুন নতুন আরও অনেক ভিডিও দিতে পারি। তোমরা একটু লাইক কমেন্ট না করলে পরে আমি কি করে বলো, মনের জোর পাবো, আরও উৎসাহ বাড়বে আমার। তো যাই হোক, আর বেশি কথা বলছি না। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো বন্ধুরা। তো চলো টাটা। আর এই বাতাসাগুলো আমরা কোথায় নিয়ে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে। তো চলো বন্ধুরা, সবাই কিন্তু সাবধানে থেকো।